ওমর বলতেছে মোহাম্মদ মনে হয় বড় কবি, আল্লাহর নবী তেলাওয়াত করতেছে, কয় না আমি কবি না, আমি নবী। সুবহানাল্লাহ। আমি যে কবি না, আমি যে নবী, আমি যেটা পড়তেছি এটা কোরআন। এটা মক্কার কম মানুষই বিশ্বাস করে, যাদের ঈমান আছে তারা বিশ্বাস। তারা আমাকে কবি বলে, জাদুকর বলে, আর যাদের ঈমান আছে তারা আমাকে নবী বলে, যাদের ঈমান নাই তারা আমাকে মিথ্যাবাদী বলে। ঠিক কিনা বলেন? ওমর মনে মনে শুনে কয়, কিরে এই লোকটাকে আমি বলতেছি কবি আর সে বলে আমি কবি না, তাকে যে আমি কবি বললাম এই লোকটা কিভাবে জানে? শোনেন, আপনি আমারে বলতেছেন হুজুর, মনে মনে বলতেছেন হুজুরে হইল মিথ্যা কথা কইতেছি। এখন আপনার মনের খবর কি আমি জানি নাকি? এখন আমি যদি বললাম এই আপনার কথার প্রতি উত্তর যদি আমি ভাষা দিয়া দেই, কোরআনের আয়াত দিয়া দেই, তুমি আমাকে মিথ্যাবাদী বলছো, আমি মিথ্যাবাদী না, আমি সত্যবাদী। এখন আপনার দিলের মধ্যে আঘাত লাগবে কি লাগবে না? যে কিরে লোকটারে আমি মিথ্যাবাদী বললাম, সে জানে কিভাবে? রহস্য আছে কি আছে না? ওমর মনে মনে বলে, তাহলে মনে হয় লোকটা একটা গণক। কি গণকরাই তো মানুষের মনের কথা জানে, দেন না? এই যে টিয়া পাখি বয়া থাকে, বুয়া কিচ্ছু জানে না। কে আপনার 1 কোটি টাকা 5 কোটি 10 কোটি এটা হয়েছে এটা হয়েছে, মানে ঝড়ে বক মরে ফকিরের কথা হয় না, ঝড়ে বক মরে ফকিরের। কয় আপনি আমার কাছে এমন এক সময় আইছেন, আপনি তো শেষ। আপনার শনির দশায় পাইছে, রবির দশায় পাইছে। কয় আপনি শেষ, 1 মাসে শেষ হয়ে যাবেন। কয় কাকা বাবা কোন কি? কয় শেষ। কয় কোনো উপায় আছে? কয় আছে, মানে ধান্দাবাজি। ঠিক কিনা বলেন? হ্যাঁ। ওমর মনে মনে কয়, তাহলে লোকটা মনে হয় গণক, সে আমার মনের কথা জানলো। আল্লাহর নবী পরের আয়াতে কি বলতেছেন? ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। তুমি আমাকে গণক বলতেছো, আমি গণক না, আমি গণক না। এ কথাই কম মানুষই স্বীকার করে। আমি যেটা পড়তেছি তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে কোরআন দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? জোরে বলেন। ওমর বলে, আমার শরীরের মধ্যে থরথর কাঁপ শুরু হয়ে গেল। আমি কার সাথে বেয়াদবি করতে আসছি? বলি কবি, বলে আমি কবি না। বলি গণক, বলে আমি গণক না, আমি হলাম আল্লাহর নবী। আল্লাহু আকবার। আমি যেটা তেলাওয়াত করতেছি এটা হলো আল্লাহর কোরআন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এই কোরআন আমার উপর নাজিল করেছে। ঠিক কিনা বলেন? হযরত ওমর বলে, যেই দিন আমি আল্লাহর নবীর জবানে এই কোরআনের তেলাওয়াত শুনলাম, সেই দিন থেকে আমি ইসলামের প্রতি দুর্বল হতে শুরু করলাম। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। ওই ওমর আল্লাহর নবীর কাছে এসে বলে, ও নবী, আপনার কল্লা কাটবো তো দূরের কথা, আপনার সাথে বেয়াদবি করবো তো দূরের কথা, মক্কার কাফেরদের কথা শুই না আপনার সাথে বেয়াদবি করতে আসছিলাম। আপনার সাথে কোনো বেয়াদবি না, আপনার কল্লা কাটবো তো দূরের কথা, আমি আমার কল্লাটাই আল্লাহ তাআলার জান্নাতের বিনিময়ে আমার কল্লাটা নবীর কাছে বিক্রি করে দিলাম। নবী, আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওমরকে হেদায়েত দিলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ওমরকে মুসলমানদের খলিফা বানায় দিলেন। যেই ওমর ছিল জাহান্নামের লাকড়ি, সেই ওমর এখন হয়ে গেছে মুসলমানদের খলিফা। দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। ঠিক কিনা বলেন? 10 জন সাহাবীদের মধ্যে হযরত ওমরও একজন। আল্লাহু আকবার। যিনি ছিলেন অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবীর। আর ওমর ছিলেন অর্ধ জাহানের। অর্ধ জাহান বোঝেন তো? পুরা পৃথিবীর অর্ধেকের চাইতেও বেশি তার প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তার কেমন গরম হওয়ার দরকার ছিল? হ্যাঁ, এমন গরম ছিলেন ওমর, ইবলিস শয়তান দেখলে রাস্তা পরিবর্তন করত। যদি দেখতো ওমর যাইতে আছে লক্ষণ উত্তর লক্ষণ খোলা দিয়া, শয়তান কয় ওমরের সামনে পড়লে খামো মায়ের, আস্তে করে দক্ষিণ লক্ষণ খোলা দিয়া নদী দিয়া পার হয়ে ওই পারে দৌড় ওমরকে দেখলে। আর বর্তমানে
পৃথিবীর যত মুসলিম রাষ্ট্রপ্রধান আছি, আমরা যারা মুসলমান আছি, শয়তান দেখলে কে আমি আর কি শয়তান, তুই তো আমার দাদা, তুই তো আমার, আমি শয়তান হয়ে যেটা কল্পনা না করি তুই এটা আগেই করে বয়ে রইছিস। ঠিক কিনা বলেন? ওমর মদিনার শাসক, অর্ধ জাহানের খলিফা, রোম পারস্য থেকে হিরাক্লিয়াসের সাঙ্গপাঙ্গরা আসছে ওমরকে দেখতে। ওমরকে, কাকে? মুসলমানদের খলিফা ওমরকে দেখতে আসছে। ওমরকে, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে ওমরকে বলা হয় মেজাজে ওহী, সুবহানাল্লাহ। আজকে তো আমাদের এই সন্তানদেরকে তো এই ওমরের গল্প শোনানোর দরকার ছিল, পড়ানোর দরকার ছিল পাঠ্য বইয়ের মধ্যে। ঠিক কিনা বলেন? ওমরের জীবনী প্রত্যেকটা স্কুলে বাধ্যতামূলক সন্তানদেরকে পড়ানোর দরকার ছিল, যে আমরা কারা, আমাদের ইতিহাস কি, আমাদের শিকড় কোথায়। আমাদের শিকড় হলো মদিনায়। আমাদের শিকড় কোথায়? মদিনায়। ঠিক কিনা বলেন? আমাদের শিকড় মদিনায়, আমাদের শিকড় মস্কোতে নয়, আমাদের শিকড় হলো মদিনায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের সন্তানদেরকে তো এখন ওমরের জীবনী পড়ানো দরকার ছিল। হযরত ওমরের জীবনী নিয়ে পিএইচডি ডক্টরেট করার দরকার ছিল। ঠিক কিনা বলেন? এখন আমাদের সন্তানদেরকে স্কুলে পড়ানো হয় লাল গরুর গল্প। কিসের গল্প? লাল গরুর গল্প। স্কুলে এখন আমাদের সন্তানদেরকে নৃত্য শেখানো হয়, নৃত্য। স্কুলের এখন একটা বই আছে শিল্প সংস্কৃতি, তার মধ্যে এখন মেয়েদেরকে নৃত্য শিখায় আর অভিনয় কি শিখায়? নাটক করা শিখায়। এখন ব্যাঙ্গের লাভ শিখানো হয়, ব্যাঙ্গের লাভ, ঘোড়ার লাভ শিখানো হয়। ঠিক কিনা বলেন? বানিয়ে বলছি সন্তানদেরকে এখন বার্গার বানানো শিখায়, পিজা বানানো শিখায়, পিজা নুডলস বানানো শিখায় স্কুলে। অথচ আমাদের সন্তানদেরকে বাধ্যতামূলক কোরআন শিক্ষা দেওয়ার দরকার ছিল, ইসলাম ধর্ম শিক্ষা দেওয়ার দরকার ছিল। ঠিক কিনা বলেন? এখন স্কুলে এগুলো এই ইসলাম ধর্মটাকে ঐচ্ছিক শিক্ষা বানায় ফেলেছে। মন চাইলে শিখো, না মন চাইলে না শিখো, কোনো সমস্যা নাই। এ কারণে আমাদের ইন্টারের ছেলেরা এখন সিগারেট খাওয়া শিখে গেছে, গাঁজা খাওয়া শিখে গেছে। তারা মুরব্বীদের সম্মান করে না, মুরব্বীদের শ্রদ্ধা করে না। ঠিক কিনা বলেন? মুসলমান কারণ কি? আল্লাহর কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি। হযরত ওমর কোরআনের মহব্বত, কোরআনের শিক্ষা গ্রহণ করার কারণে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে হযরত ওমরের মধ্যে আল্লাহ তাআলার এমন ভয় চলে আসছে। আল্লাহু আকবার। অর্ধ জাহানের খলিফা, বাদশা হওয়ার পরেও